আসসালামু আলাইকুম। সুমন পারমিন থেকে আমি সুমন। আশা করি আপনারা সুস্থ ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে গাজীপুর মাস্টারবাড়ি ইয়াসমিন আপার খামারে। ইয়াসমিন আপা এই অনেকদিন যাবত ধরে ঘরটা বানিয়ে রাখছে, কিন্তু মুরগি তোলা হচ্ছে না আপার। আপা আজকে আমার দাওয়াত দিয়ে নিয়ে আসলো। আপার সাথে অনেকদিন যাবত ধরে দীর্ঘদিন যাবত আমার ফোনে কথা হচ্ছে। তো আজকে আসলাম আপার বাড়িতে খামারটা ভিজিট করার জন্য, দেখার জন্য। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এই পোল্ট্রি সেক্টরে আসার আগে এবং আসার পরে কি অবস্থা। মানে একটা খামারি যে শুরু করতে গিয়েও যে বন্ধ করে দেয়, মানে মানে যাত্রা শুরু অবস্থা করার আগেই যাত্রা শেষ, মানে যে খামার বন্ধ করে দেয়, এমন অবস্থায় চলে গেছিল আপা। এখন আপা আবার শুরু করে চাচ্ছেন। আপাদের খামারের পিছনে আমরা আপার সাথে বিস্তারিত কথা বলবো। আপার কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। আপা আপনি এই খামারটা দিয়েছেন, মানে এত সুন্দর একটা ঘর তুলেছেন, কিন্তু আপনি কতদিন আগে ঘরটা তুলছেন? ভাই 1 বছর। 1 বছর আগে। তো 1 বছর আগে যদি আপনি মুরগি পালন, আপনি বিশাল বড় খামার হয়ে যেত। তারপর আপনি কেন এই মুরগি পালেননি কেন? তখন ভাই ঘর দেওয়ার সাথে সাথে আমার আব্বা অসুস্থ হয়, স্ট্রোক করে হাসপাতালে থাকে সে 15-20 দিন। থাকার পরে আমি 2 মাস ওইখানে ব্যস্ত থাকি, তারপর আমি বাড়িতে আসি। যার কাছে আমি শিখবো, যে আমার টিচার, যে আমার কাছ থেকে টাকা নিছে, কিন্তু সেই টিচার আমার ফোনও ধরে না। তাকে আমি 260টা কল দিই, সে ফোন ধরে না। এরকম করে দিনে রাতে সারাক্ষণ আমি তার কল দিতে থাকি, সে ধরে না। 4-5 মাস পর সে আমার কল ধরে। ধরার পর আমি তারে বলি যে ভাইয়া এরকম এরকম আপনি তো ই করছেন। তখন উনি আমার একটু ধমকে সুরেই বলে যে আপনি এই 3 মাস পর আপনি আমার কথা মনে হয়েছে। তখন আমি বললাম যে আমার আব্বা তো অসুস্থ ছিল, এই জন্য আমি আপনার ফোন দিতে পারিনি, এখন কি করব। উনি বলে রাখেন। যখন আমি ফোন দিই উনি ফোন ধরেই না, মানে 100টা কল দিলে একদিন ফোন ধরে। তারপর বলে কি আপনার নাম্বারটা তো আমার সেভ করা নাই আপা। তখন উনারা আমি বলি যে ভাই আপনারা তো অনেক মানুষের সাথে চলেন, আমরা তো মহিলা মানুষ, একটু হলেও বুঝি, আপনি আমার নাম্বারটা সেভ করার দরকার ছিল। আমি তো আপনার একজন খামারি, আপনার খাতায় তো আমি লিস্টে উঠার কথা আমার নামটা, যেহেতু আমি টাকা দিয়ে আপনার কাছ থেকে শিখতেছি, আপনি আমার টিচার। সেই টিচারের খাতায় যদি ছাত্রীর নামই না থাকে তাহলে আমি কি ছাত্রী হইলাম। উনি আমার একটু কথা শুনেই কাইটা দিল। তারপর আমি আবার 1 মাস ফোন দিতে দিতে উনি ফোন ধরলো। ধরার পরে আমি যে কি বলি, রাত 9টার দিকে ফোন দিলাম, যে উনি ব্যস্ততা থাকে রাতে। উনি আমার কথাটাই শুনে না, আমি কেমন আছি জিজ্ঞেস করার আগে উনি ফোনটা কাইটা দিল আমার। তারপরে আমার মেয়ে বললো যে মা বাদ দাও, টাকা গেছে গেছে, এরকম টিচার দরকার নাই। এলো আপনার করুণ কাহিনী আপনার শুনলাম। আসলে কি বলবো, আর আমার এখানে কিছুই বলার নেই। আপা আমাকে ফোন দিয়ে বললো, আমি ঠিক আছে আপা, আমি আসি আপনার খামারটা দেখি কি অবস্থা। আপনি যদি মুরগি পালবেন আগে তো ঘর দেখতে হবে, তারপরে আমরা চিন্তা ভাবনা করবো কিভাবে মুরগি পালা যায়। আমি আপারে এসে দেখলাম, আপার বাড়িটাই দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে আপার বাড়িটা। আপনারা তো বিস্তারিত আপার মুখ থেকে শুনলেন, আমি এগুলা ডিটেলস কিছুই বলবো না। আমরা এখন ঘরটা দেখি, ঘরটার কি অবস্থা। এ হচ্ছে আপার ঘর। আপার ঘরটা কয় ফিট বাই কয় ফিট? ভাইয়া আমি না, এটা আপনার হবে 20 ফিট, আর এই হবে আপনার মেবি 8 থেকে 10 ফিট। বিসমিল্লাহ। ভাইয়া লেফটে আজকে কাঁচা কাঁচা না, পারতে পারবেন, এই সাইডে যেতে পারবেন। এটা হলো ওই আপা এই সাইডে যেতে পারবেন ভাইয়া, এই কাঁচা মাটি, এই ফ্লোর হলো কাঁচা, পাকা করেনি, উপরে ফুয়েল। আপা জি আপনার ঘরে ভুল হয়েছে কি আপনাকে বলি। আপনার এই যে ফাঁকটা, উপরে ফাঁকটা, এইটা আপনি দেওয়া দরকার ছিল নিচে, আর এই টিনটা দেওয়া দরকার ছিল উপরে। কেন আমি ওকে বলি, যখন হিসলাটা আসবে এদিক দিয়ে কিন্তু আপনার পুরো খামারটা ভিজে যাবে। আর অ্যামোনিয়া গ্যাস, আর আপনার উপর দিয়ে হলে বাতাসটা উপর দিয়ে আসা যাওয়া করবে, কিন্তু নিচে দিয়ে হলে বাতাসটা নিচে আসা যাওয়া করতো, আপনার এখানে অ্যামোনিয়া গ্যাস, মুরগির গন্ধটা আপনার থাকতো না। আপনার সম্পূর্ণ ভুল হয়েছে। এই খাঁচাটা দরকার ছিল। আপনি এখনো পারবেন কি নেটটা নিচে দিতে আর টিনটা উপরে উঠে দিতে? আপনি বলেন ভাই, আমি করব, হয়ে যাবে। আর হচ্ছে আপার উপরে ফুল দিতে, কিন্তু আপার গাছের ছায়া আছে। আপা এই সাইডে সেম সিস্টেম করে দিন। এই সাইডে সামনের সাইডটা ঠিক আছে, সামনের সাইডে, হ্যাঁ সামনের সাইডটা খুব সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা করলে হবে। আপার ঘর মোটামুটি আছে ঠিক। এই সাইডে দেন কত সুন্দর। আমরা এখানে পরবর্তীতে আমরা প্ল্যান করছি, এখানে আমরা ঘর তুলবো ইনশাল্লাহ। আপার পিছনে জায়গা আছে অনেক, আর সুন্দর একটা বাড়ি। দেখেন আমি আপনাদেরকে বাড়িটা, খামারটা বাইরে থেকে দেখাচ্ছি। দেখেন এত সুন্দর একটা বাড়ি, পুরা বাড়ি বাউন্ডারি দেওয়া, আলাদা বাড়ি। মানে উনি এখানে ছেড়ে মুরগি পালতে পারবে, মানে একটা মুক্ত পরিবেশে গ্রাম্য যে একটা মুরগি পালে যেভাবে, এইভাবে সুন্দর বাড়ি। দেন গাছ খামারের উপরে, কি সুন্দর গাছ, দেখেন দূর থেকে সবুজের ভিতরে সবুজ, তারপরে লাল পতাকার মতো, বাংলাদেশের পতাকার মতো খুব সুন্দর একটা
পরিবেশ। কিন্তু দুঃখের বিষয় হলো আপা মুরগি পালতে পারেনি, মুরগি ওঠেনি। আর হচ্ছে আপা আপনার হলো ফ্লোর হলো কাঁচা। লেবু গাছ তুলেন, আপনার দর্শকরা দেখবো নি লেবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপার তো যে লেবু মুরগি আর সি খাওয়ানো লাগবে না, খালি লেবু নিবে আর পানি দিয়ে খালি খাওয়াবে, গরমের ভিতরে সি লাগবে না। আপার হচ্ছে আপা জি ভাই, আপনার তো হলো ফ্লোর হলো কাঁচা। জি, কিন্তু আপা ফ্লোর কাঁচা, কিন্তু ফ্লোর তো পাকা করা লাগবে। ভাই এক সময় করবো, এখন মানে খুব আপাতত আপনি একটু কয়েক মাস চলবে। হ্যাঁ চলেন এভাবে, আমরা কিছু প্রফিট বের করি, হ্যাঁ তারপরে আমরা লাভের টাকা দিয়ে আমরা এটা করবো। কিন্তু আপা এখন তাহলে আপনার লোক আছে আমার, শুধু বলে দিলি হ্যাঁ এটা করবেন নিশ্চয়ই, আপাতত কিছু করার দরকার নেই। আমরা একটা প্রফিট বের করি, প্রফিট বের করার পরে আমরা ওই টাকা দিয়ে ফ্লোরটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। আর আমরা আস্তে আস্তে লাভ করব, লাভের টাকা দিয়ে আমরা কাজ বাড়াবো, আমরা বিজনেসটা যত বড় করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যাবে, কলিজা বড় আছে তো। ওই যে 10টা 5টা 15টা মুরগি নিয়ে আমি কাজ করি না, কারণ 10টা 5টা মুরগি আনতিয়ে পালতে পারবে। পাশে বাড়ি মহিলাই পালে, তাহলে আপনি 10টা 15টা মুরগি দিয়ে পাইলে কি লাভ হইবে বলেন? হ্যাঁ আপনার দেশ আমি আপনাকে আপা আপনি কি করতে পারবেন, আপনি এদিক দিয়ে জাল দিয়ে নেট দিয়ে এইটুকু আটকে দিনের বেলা আপনি ছাড় রাখতে পারবেন, রাতের বেলা গ্যাসটার ভিতরে থাকলো, তাহলে আপনার আপাততে এই টিনও খোলা লাগবে না। তারপর হলো কি বৃষ্টি বাদলটা হিসলা তো, যদি পারেন কাজটা করে ফেলেন সব সুন্দর হবে। কারণ আপনি দিনে আপনার মুরগি বাড়বে, এখন কমবে না। যখন আপনি মুরগি তুলবেন দিনে খালি মুরগি বাড়বে, মুরগি ডিম পারবে, বাচ্চা ফুটবে। আপাতত একটু চলতে থাকি, পরে 2-1 মাস পর আপনার কাছে পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ আনলে উনি আপনার সাথে এটা রাখেন, মিষ্টি আনলে কথা বলার পরে এই করলাম। এখন পারবো কিন্তু একটু ঝামেলা। আচ্ছা সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করবো। আর নেট দেয় ইচ্ছা করলে আমি পুরাটুকু নেট দিলে আমার সমস্যা হবে, কোনো লোক নাই। আপনি আপাতত আমরা ছোট করে দিব, কারণ বেশি জায়গা হলে মুরগি চলাফেরা করবে বেশি, খাবার খাবে না, ঘোরাঘোরা করবে। সবচেয়ে আপনি এই মুরগিটা আপনি বিজ্ঞান সম্মত যদি পালেন, মুরগিতে আপনি লাভবান হতে পারবেন সবকিছু। হ্যাঁ এটুকু দিবেন, আমি বলে দেবো সেটা। আর আচ্ছা আমরা পরবর্তী আস্তে যখন মুরগি বাড়বে তখন জায়গা আমাদের অটোতে লাগবে, তো আমরা কি করবো পরবর্তীতে পুরোটা আমরা নিয়ে নিব, আমরা উপর দিয়ে জাস্ট নেট দিয়ে দিব, ছাদের মতো নেট দিব, গুঁড়া টেনে মশার জালগুলো আসার বড় ফাঁকা নেট দিয়ে বেশি টাকা যাবে না, অল্প টাকা যাবে, হয়তো বা 1000-3 টাকা যাবে। আমরা পুরোটাই পাবেন নেট দিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তাহলে আপনি কি হবে, আপনি 200-400 মুরগি বড় মুরগি আপনি রাতের বেলা ঘরে থাকবে, দিনের বেলা শুধু ঘুরে বেড়াবে। আমরা বোর্ডিং ঘরটা বানাবো এদিক দিয়ে পরবর্তীতে, এই দিয়ে আমরা বোর্ডিং ঘর বানাবো। এটাই আবার সুন্দর একটা পরিবেশ, পাশে পানির ব্যবস্থা আছে, সুন্দর একটা পরিবেশ আছে। আবার এখানে মুরগির দাম কেমন আপা? ভাই এখানে 500, কখনো 450, কখনো 550। এটা কি পাইকারি নাকি খুচরা? খুচরা আপনার কেজি মুরগি নাকি কেজি হিসাবে বাজারে বিক্রি করে আপনার 550 করে। 550 করে না? আমি অনেক শিল্প কারখানা দেখলাম, অনেক আস্তার সময় অনেক ভাই আমাদের এখানে ভালো চাহিদা থাকবে, ভালো একটা ইয়া পাবেন অনেক ভাইয়া। আপনার আশেপাশে দেশি মুরগির খামার আছে না? এই এলাকায় মনে হয় যে আমি এমনি ধরে না পোল্ট্রি দেশি মুরগির খামার নেই না? ফার্মের লাল মুরগি এগুলি। আচ্ছা 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 আচ্ছা। ব্রয়লার আমরা আপার ফার্স্ট স্টার্টিং আজকে আমরা তো মুরগি নেই, আপনার কাছে আমরা আসছি, আপার খামারটা কি অবস্থা আমরা এটা তুলে ধরলাম। আমরা পরবর্তীতে আমাদের খামারে কি আপডেট থাকে, কিরকম পর্যায়ে আমরা চলে যাই, এটা একটা শুরু। আর আমরা শেষ ফিনিশিং কি হয় আমরা সেই ব্যাপারেও আমরা ভিডিও দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেমন থেকে শুরু করলাম, আমরা কেমন শেষ করলাম। আর হচ্ছে কি ইনশাল্লাহ আপনার আপার ভিডিওগুলা বাই সিরিয়ালে পাট করে সবগুলোই পাবেন। আমরা কেমন কাজ করছি এমন না যে আমরা 2 মাস 3 মাস কাজ করলাম তারপরে ওই খামারের কোনো খোঁজখবর নিলাম, তা না। আমরা আপার কি অবস্থা, কি পরিস্থিতি, আমরা সবকিছু আপনাদেরকে আমরা শেয়ার করব। তার কি অবস্থা, কেমন চলছে খাবার, কেমন প্রফিট হচ্ছে না লাভ হচ্ছে, তখন আপনারা তখন ইনশাল্লাহ আপার মুখ থেকে বিস্তারিত শুনতে পারবেন, বুঝতে পারবেন। আমরা ভিডিও আর বড় করবো না, লং করবো না, আমরা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।